হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে এখানে কিছু চাল ভিজিয়ে নিয়েছি, আতপ চাল। তো একটার মধ্যে আছে এমনিতে খাসার চাল, আর একটার মধ্যে আতপ চাল, দুটি আতপ চাল। তো দুটা দু রকমের। তো দেখো মিক্সচার গ্রাইন্ড দিয়ে তো এখানে গ্রাইন্ড করে নিচ্ছি। তো আগে ছিল অন্যরকম, তো এখানে গ্রাইন্ডারেই সব কিছু করে নিতে হয়। তো এখানে অল্প অল্প করে করে নিচ্ছি, করে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। মা এখানে গ্রাইন্ডারে মিক্সচার করে দিচ্ছে, আর আমি এখানে এগুলি চালনি দিয়ে চেলে নেব। তো দেখো সবগুলি একটু একটু করে সেই গ্রাইন্ডারের মিক্সচার হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। জলটাকে আগে থেকে সেরকমভাবে জড়িয়ে নিতে হয়, সেই প্রসেস অনুযায়ী, তারপরে কিন্তু গ্রাইন্ডারে খুব সুন্দর গুঁড়ি হয়ে যাবে। তো এখানে চালের গুঁড়ি হয়ে যাচ্ছে, একটাতে হচ্ছে খাসার চালের গুঁড়ো, আরেকটার মধ্যে হচ্ছে এমনি নর্মাল চালের গুঁড়ো, মানে নর্মাল সবটাই আতপ চাল। তো এখানে আমিও চেলে নিচ্ছি একদিকে, মাও, কারণ এখানে অনেক রকমের পিঠা হবে। তো আজ একটা পিঠা নিয়ে এসেছি তোমাদের কাছে, তো পিঠাটা পরে বানাবো। তো এখন চালের গুঁড়িগুলি রেডি করে নিচ্ছি, আমি এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে সেই চালনি দিয়ে চালা হয়ে যাচ্ছে, আর মা ওইদিকে চালে নিচ্ছে। এখানে অনেকগুলি করা হচ্ছে, দেখো খুব সুন্দরভাবেই সব কিছুই করা হয়ে যাচ্ছে। আর অনেকগুলি চালনি দিয়ে চেলে নিয়েছি, তাই প্রায় মোটামুটি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো দেখো এইদিকে এখন ও পিঠাটা দুধ চুরি পিঠা হবে। তো ওই পিঠাটা করতে গেলেই প্রথমে মাটির চুলার মধ্যেই সব করে নিচ্ছি। প্রথমে দুধ দিয়ে সেই কাই করে নিতে হবে, কাইটা সেরকমভাবেই হতে হবে, তাহলে কিন্তু পিঠাটা হবে, না হলে প্রবলেম হয়ে যায়। দেখো মাটির চুলার মধ্যে একদম ধমকা জাল দিয়ে তারপর সেই দুধটার মধ্যে গুঁড়িগুলি দেওয়া হচ্ছে। তো একটু একটু করে সেই অনুমান মতো কাইটা করা হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে আঠা আঠা হয়ে গেছে। তো এখন মোটামুটি কাইটা হয়ে গেছে, এখন তুলে নেব। মা কাইটা করে নিচ্ছে, আর আমি ওইদিকে, তারপর আমি মামন বসে গিয়েছি দেখো দুধ চুরি ওইদিকে করার জন্য। মা ওইদিকে আমাদের দুজনকেই লড় বানিয়ে দিচ্ছে, আর আমরা দুজন মেশিনের মতো হাতে কেটে নিচ্ছি। আর আমি সবসময় ওটা পারি, আর মা সবসময়, আমি যখন আসি তখন মা সবসময় বলে যে চল পিঠা বানিয়ে নেব। আর আমি তো কাটতে পারি খুব সুন্দরভাবে, তো মামনও কাটতে পারে খুব সুন্দরভাবে, মামনও খুব সুন্দর কাজ জানে, তো আমিও সেটা করে নিচ্ছি। আর মা ওই দিকে দেখো খুব সুন্দরভাবে লড় বানিয়ে দিচ্ছে, আর আমরা দুজনের মধ্যে কম্পিটিশান কে কতটুকু কাটতে পারে দুধ চুরি। তো দুজনে খুব সুন্দরভাবে করে নিচ্ছি গল্প করতে করতে, আর মাও ওইদিকে করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, সবাই মিলে কাজ করতে একটা অন্যরকম। তো আমি সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই, আর পিঠা বানাতে চাই। দেখো শীতের পিঠায় অন্যরকম, এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তো এই প্রচুর ঠান্ডার মধ্যে এই দোচুরি পিঠাটা খেতে খুব মজা লাগে। তো দেখো এক এক করে আমি একটা ইয়েতে নিয়ে নিয়েছি, মামন একটাতে নিয়ে নিয়েছে, মামন একদিকে কেটে নিচ্ছে, আমি একদিকে কেটে নিচ্ছি, মা ওই দিকে বাস লড় বানিয়ে দিচ্ছে। তো তিনজনে মিলেমিশে কাজ করছি, বাস কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওই দেখো কতগুলি কাটা হয়ে গেছে ছোট ছোট, খুব সুন্দর। আর ওইদিকে লড় হয়ে যাচ্ছে, বাস যে যার কাজ করে নিচ্ছে। এই দেখো কতগুলি লড় এখানে, তো খুবই সুন্দর লাগছে, খুব চিকন চিকন ভাবে সেগুলি করে দিয়েছে, আর আমরাও সুন্দরভাবে এদিকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলবে। তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, এখন শীত তো, তো শীতে তো অনেক ধরনের পিঠা খাবার ইচ্ছে হয়, তো গ্রামে সেটা সম্ভব, কারণ মাটির চুলার মধ্যে পিঠাটাই অন্যরকম। তো আমিও এখানে এসে উপস্থিত। তো দেখো খুব সুন্দরভাবে পিঠা পুলি এই সেই অনেক কিছুই করে নিচ্ছি। হ্যাঁ দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে।
তো মোটামুটি অনেকটাই করে নিয়েছি, আর বেশি নেই, তো অল্প কিছু আছে, কারণ সবাইকে দিয়ে খেতে হবে, সবাই মিলেমিশে খাবো। তো সবাই মিলেই খাবো। তো দেখো মা উঠে গিয়েছে, তো এখন আমি লট করে নিচ্ছি। তো আমার কাছেও লট করতে ভালো লাগে, তো আমি কাজকে খুব পছন্দ করি, সবাই পছন্দ করে, মামনও পছন্দ করে। তো দেখো আমি এদিকে এখন চিকন করে লট কেটে নিচ্ছি। অনেকটাই লম্বা করেছি। আমি ভাবছি ওটা কি ভেঙে যাবে নাকি, না ভাঙেনি, একদম সুন্দর অনেকটাই লম্বা হয়ে গেছে। তো এখন আমি কেটে নিচ্ছি, দেখো আমি নিজে লড় করে নিজেই কেটে নিচ্ছি। তো দেখো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লড় কাটা। আর এখানে দেখো অনেকটি কেটে নিয়েছি, এক বল কাছাকাছি হয়ে গেছে। তো এখন সবগুলি তুলে নেব। একদম পেপারের মধ্যে করেছি, মাটি বালি যেন না লাগে। তো সুন্দরভাবে ওইদিকে করে নিয়েছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর মোরগগুলি দেখো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে খাবার দেওয়ার জন্য। আর এখন গিয়ে বসিয়ে দেব। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখো এই তো কত বড় ডেক বসে গিয়েছে। এটাকে আমরা ডেক বলি, বা হ্যাঁ দেখো বসে গিয়েছে। আর এখানে এটার মধ্যে দেখো দুধগুলি নিচ্ছি, আর বাড়ির গরুর দুধও দেওয়া হয়েছে প্রচুর। তারপরও যদি কম হয়, তারপরও কিন্তু আরও দুধ দেওয়া হচ্ছে, প্রচুর দুধ দিয়ে ওটা করতে হয়, তাহলেই কিন্তু টেস্টিটা আসে। আর এদিকে দেখো একদম দমকা জাল পড়ে গিয়েছে, আর ওইদিকে দেখো দুধটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেকটাই বড় ডেক বসে গিয়েছে। দেখো খুব সুন্দর দমকা ঝাল পড়ে গিয়েছে, অন্ধকার, এখানে লাইট একটু কম আছে। আর দুধটাকে আমি নাড়িয়ে দিচ্ছি যাতে দুধটা একদম উঠে পড়ে না যায়, কারণ কাছে যদি না থাকি তাহলে দুধটা কিন্তু পড়ে যাবে। তো সেরকমভাবে লক্ষ্য রাখছি, মা বলেছে দুধটা যেন না পড়ে যায়, এর কাছে বসে থাকার জন্য। আর দেখো লাইট দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি দুধটা কি দমকা একদম বুলকি উঠে গিয়েছে। তো খুবই সুন্দর লাগছে, সাদা, খুব ভালো লাগছে। তো ওইখানে গরুর দুধ হতে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে। তো দেখো এখন দিয়ে দিচ্ছি, দুধ চুরুগুলি দেওয়া হয়ে যাচ্ছে। তো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। কিভাবে করে ওটা কিভাবে করে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। কিন্তু পিঠাটা খুবই টেস্টি, কিন্তু মুড়ি দিয়ে খেতে তো আরও টেস্ট লাগে। তো আমার বাড়িতে সবাই এই পিঠাটা পছন্দ করে, আমার বাবা তো খুবই পছন্দ করে পিঠাটা খাবার। তো তোমাদের কার কার পছন্দ তো অবশ্যই বলবে। তো দেখো আমি দেখে দিচ্ছি। তো এখন দেওয়া হয়ে গেছে, দুধ হতে শুরু করে। তারপর দুধ চড়িটা যে কেটে রেখেছি ওটাও দিয়ে দিয়েছি। তো দুটোটাই দেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো একটু মিষ্টি দেওয়া হবে। এখন পরিমাণ মতো বাতাসা দিয়ে করবো। এটার মধ্যে না কিছু গুড় পড়বে, না চিনি পড়বে, কিছু পড়বে না, একদম পায়েসের মতো। তো ওটার মধ্যে মা অনেকগুলি বাতাসা নিয়ে এনে পড়েছে। তো ওখানে দেখো এক এক করে যখন দুধটা একটু হয়ে যাবে, প্লাস দুধ চুরিটা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু বাতাসাটা দিতে হবে। তো এখানে বাতাসা দেওয়া হয়ে যাচ্ছে। তারপর মিষ্টিটা চেক করে তারপর তুলে নেব। তো দেখো মোটামুটি হয়ে গেছে, ঘরে তুলে এনে রেখে দিয়েছি। তো এখন কে কে খাবে তার জন্য পরিবেশন করা হচ্ছে, সবাই খাবার জন্য খুব অস্থির, দিয়ে দাও। তো আমি বাবার জন্য এখানে কিছু নিয়ে নিচ্ছি। ফার্স্ট বাবাকে দিয়ে দেব, বাবাকে বলবো কেমন টেস্ট হয়েছে বলো বাবা খেয়ে। তো ফার্স্ট দেখো আমি বাবার কাছে নিয়ে গিয়েছি। তো বাবা বলো কেমন হয়েছে। বাবা খায়া কো কেমন হয়েছে, খাও, তুমি মুড়ি খাইতেছ। ঠিক আছে, খাইয়া সেটা কমো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, টাটা। কেমন লাগলো বলো।